কি অর্জন করছেন? সূরা ফাতিহায় তো ঠিকমতো বলতে পারেন না, বোমা মারলে সূরা ফাতিহা বেরাবে না, নামাজে কেমনে দাঁড়ায় সেটাও জানেন না, রুকুতে কেমনে যায় সেটাও বোঝেন না, সিজদায় কিভাবে যায় তাও জানেন না। তাহলে এই জান্নাতি মেহমানগুলো যদি এই ভয়ে কান্দে আমাদের কি হবে? হযরত ওমরের কথা শুনেন, কাঁদতে কাঁদতে গালের উপরে দুটা দাগ বসিয়ে গেছে। তিনি প্রেজেন্ট মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন। গালের উপরে দাগ, লম্বা দাগ, গাদগাদা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, চোখের পানি ঝরতে ঝরতে ঘা হয়ে গেছে। আহা, সাহাবারা বলেন, আমিরুল মুমিনিন যদি আপনি অনুমতি দেন হাকিম নিয়ে আসবো, চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। আমিরুল মুমিনিন চোখের পানি মুছে আর বলে, ভাই হাকিমের প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় তো আমারে জবাব দেওয়া লাগবে, আমারে তো জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমারে খত্তাবের বেটা ওমর বলে ডাকবে, ওমর রে জীবনের হিসাবগুলো দিয়ে যা। আমি যখন দাঁড়িয়ে যাব, আমি আল্লাহ জিজ্ঞেস করবে, ওমর কি নিয়ে আসছো? আমি অন্তত বলবো, আল্লাহ কিছু আনতে পারি নাই, কিছু আনতে পারি নাই, তোমার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। কাঁদতে কাঁদতে গালের উপরে দুটা দাগ বসায় দিয়েছি, এই দাগ নিয়ে আজ তোমার দরবারে হাজির। হয়তোবা আল্লাহ এই দাগের ওসিলায় আমি ওমরকে ক্ষমা করে দিতে পারি। অথচ আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী নাই। যদি আল্লাহ নবী করে কাউকে পাঠাতেন, ওমরকে নবী বলে পাঠাতেন। সুবহানাল্লাহ। কোন কে হুজুর থেকে বানায়া বললাম? এটা হাদিস থেকে বলছি আমার ভাইয়েরা। তাহলে আপনি আমি কি বলেন? সারাদিন মিছা কথা কই, সারাদিন মিছা কথা বলি, মানুষের জমির মাল্লি ঠেলি। এই যে এখন ঠেলার, জমির মাল্লি ঠেলার সময় আসছে, জমির মাল্লি ঠেলি। আরে একে সাথের জমি, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, একে সাথের জমি। চাচা মারা গেছে, জ্যাঠো বাঁচিয়েছে, ৫ ওয়াক্ত নামাজও পড়ে, এই যে লম্বা দাড়ি, হজ করছে ২ বার, কি আতর, লম্বা লম্বা আতর আনে নাকের মধ্যে, মাকে দাড়ি মাকে কি সেন তাই কি। সবাই আসসালামু আলাইকুম চাচা, হাজি সাহেব আসসালামু আলাইকুম। হাজি ভাই দাঁত নাই তো ঠুকুত করে হাসি মারে, দাঁত নাই ঠুকুত, হাজি কয় না ঠুকুতকে হাসি মারে। অথচ এখন ভাইয়ের ছেলে, চাচার ছেলে, ও কয় কে রে, দাদার জমি আমার আব্বারও ছিল হলো ২২ শতক, আমার এই জ্যাঠারও হলো ২২ শতক। তো মাল্লির দাঁড়াইলে এখানকে মানে বেশি বেশি দেখা যায়, এখানে কম দেখা যায় কেমন? কারণটা কি? তখন এইরকম স্কিমের সময়, স্কিম গাড়বে, এই সময় ইয়ে নিয়ে আসছে, কি আমিন নিয়ে আসছে। আমিন নিয়ে আসি, মাফি দেখে উয়ার হলো ১৮ আর ইয়ার হলো ২২ আর ৪ কত হয়? ২৬ শতক। কথা কয় না? তাহলে এই বুড়া কি জমি কি এমনি মাল্লি সরিয়েছে? কথা কয় না? প্রত্যেক খনে খনে বুড়া নামাজও পড়ছে, মাল্লির মাঝও চটাইছে। কথা কন? নামাজও পড়ছে, মাল্লি এইভাবে প্রত্যেক খনে খনে চটায়, চটাইতে চটাইতে ৪ শতক বেশি করে ফেলাইছে। কথা কন আমার ভাইয়েরা? ও আবার হাজি, ও আবার ফির ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সবার আগে মসজিদে যায়, তাসবিহ খটাং খটাং, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর হাজিগিরির ৫ পয়সা দাম নেই। কথা কন, কথা কন। কেন দাম নাই বলেন? হকুল্লাহ আর হকুল ইবাদ, হক হলো দুইটা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। আর যদি বান্দার হক নষ্ট করেন, যতক্ষণ আল্লাহ মাফ করবে না, বান্দাও মাফ করবে না। আর যতক্ষণ বান্দা মাফ করবে না, আল্লাহও মাফ করবে না। কথা বলেন, কথা বলেন।